নমস্কার, মাই স্পেশালসের আর একটা সুন্দর ব্লগ নিয়ে আমি সংহিতা আবার চলে এসেছি। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আর পুজো প্রায় শুরু হতে চলেছে। আজকে সকালবেলা গেছিলাম জিয়ানের স্কুলে, আপনারা তো জানেনই। আর এখন যাচ্ছি কোথায়? টালিগঞ্জে। আজকে পঞ্চমী। আর বেশি কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের ব্লগটা শুরু করি। চলো, আপনাকে এত মোটা ধাক্কা লেগে ভেঙেই যাবে প্যান্ডেলটা, তাই না? আমার দুটো দাঁত ভেঙে গেছে, পড়ে গেছে। পড়ে গেছে, হ্যাঁ, চলো। পড়ে গেছে, ভেঙে গেছে। যখন বেরিয়েছিল তখন পুরো রক্ত বেরোচ্ছিল মুখ থেকে। তাহলে চলো আমরা এগোই, তারপরে আচ্ছা, আগে আমরা এগোই, তারপরে কথা হবে। মানে প্যান্ডেল হয়েছে, আমার ধাক্কা আর প্যান্ডেলটা ভেঙেই না যায়। আবার বিকেলবেলা ঢাক বাজাবেন। চল, লাইট জ্বালিয়েছে কি সুন্দর, তাই না? যা একটু ভালো করে দেখি, যারা একটা ছবি তুলি বরঞ্চ। না 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 না, একটা ছবি তুলি, একটা ছবি তুলি। সিঞ্জিনি দিদি বেরিয়েছে? না না না, তোমার লোক। আর হচ্ছে জিয়ানের বিকেলে খেলার দিদি যে আছে, সিঞ্জিনি দিদি না, জিয়ানের তিনটে দিদি না, তিনটে খেলার দিদি, তিনটে খেলার দিদি। একটা হচ্ছে ছোট দিদি, ছোট্ট, একটা বড় দিদি, আর একটা মেজো দিদি। না, ছোট দিদি বড় দিদি হচ্ছে আমাদের পেছন দিকে থাকে, আর সিঞ্জিনি দিদি হচ্ছে আমাদের উল্টো দিকে, সামনে, মানে গেট দিয়ে বেরিয়ে উল্টো দিকে থাকে। আমরা এখন কোথায় যাচ্ছি বলে দাও? টালিগঞ্জ। আবার আমরা চলেছি পুজোর সময় টালিগঞ্জে। আর জিয়ান আবার নতুন ড্রেস পরেছে না? জিয়ান একটা গরমের মধ্যে বললাম হাফ প্যান্টওয়ালা কিছু পর, যদি ওটা ওই দেখো এখানে কি, একটা হ্যাঁ ঘুড়ি, দাঁড়া দাঁড়া, গাছ, ঘুড়ি ওই যে ঘুড়ি আটকে আছে। আছে। হ্যাঁ, আর ওখানে একটা ইন্ডিয়ান ফ্ল্যাগ, জীবনেও বইটাকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ নাকি ওটা? হ্যাঁ, একটা ইন্ডিয়ান ফ্ল্যাগটা একটা রয়েছে। না না, ওটা ইন্ডিয়ান ফ্ল্যাগ না। ওই ঘুড়িটার কথা বলছিল। তাহলে ওই যে ওইখানে যেটা একটা রয়েছে, ও ওইটা, হ্যাঁ। জীবনেও ওটাকে বার করবে না। চলো যাই এবারে। ইন্ডিপেন্ডেন্সটা কবে শেষ হয়ে গেল? যে, ইন্ডিপেন্ডেন্সটা কবে শেষ হয়ে গেল তাও বার করলো। হ্যাঁ, আচ্ছা জিয়ানের একটু ড্রেসটা দেখে নিক সবাই। নাম লেখা পুরো গায়ে। ভর্তি চকরা বকরা সারা শরীরে, চাকরা বাকরা। সারা শরীরে চকরা বকরা, কত কিছু লেখা। জিয়ানের পাপা পছন্দ করে কিনে দিয়েছে না এবারে সবকটা ড্রেস। জিয়ানের পাপা, আমিও ছিলাম, আমিও পছন্দ করেছি, অনলাইনে কেনা হয়েছে। এবার আর বেরোনো হয়নি আমাদের, সব শপিংই এবারে অনলাইনে। এখন বাজে ঠিক 4টে বাজে বোধ হয় না এখন? হ্যাঁ, আমি এলামই তো 3টের সময় জিয়ানের স্কুল থেকে। আমি ফিরলামই 3টে সাড়ে 3টের সময় ফিরলাম, রাস্তা পার হয়ে 3টে সাড়ে 3টের সময় ফিরলাম। কি মারাত্মক রোদ্দুর, তার মধ্যে সব বেরিয়ে গেছে, ভিড়ে ভিড়। আমি খালি ভাবছি বেরোতে আমাদের যে সময় কালারটা কিন্তু এবার এসছে একটু একটু, এবারে একটু একটু বোঝা যাচ্ছে। কালকে আমি পার্লার থেকে ফিরে, কালকে গেছিলাম, পার্লারের ব্লগটা ছেড়ে দিয়েছি, দেখবেন আপনারা। তো প্রথমে আমি ভাবছিলাম কি জানি রঙটা আসবে না আসবে না, এখন দেখছি একটু একটু বোঝা যাচ্ছে। তো আর একটু ফুটবে বোধ হয়, আর একটু কালার করলে না 2-3 দিন বাদে আর একটু কালারটা ফোটে। তো আজকে আমার ট্রলি নিয়ে বেরোনোর কথা ছিল, বেশি জামা কাপড় নিলে আমি একটু ট্রলিতে করে ভরে নিই, কিন্তু ব্যাপার হচ্ছে যে ট্রলি নিয়ে যেতে খুব অসুবিধা হয়, গড়গড় গড়গড় করে, তারপর মেট্রো করে যাব। ও এই পার্লারটা তো আছে, আমি ভাবলাম উঠে গেছে বোধ হয়। যাই, চলো যাই, আসো। এই এতটা রাস্তা হেঁটে যাওয়াটাই খুব মুশকিলের। আমাদের বাড়িটা এমন একটা জায়গায় যে না এখানে কোনো মেন রোড যেতে গেলে সেই হেঁটেই বেরোতে হবে। চলো, হেঁটেই বেরোতে হবে, অথচ
খানিকটা হাঁটতেও হয়, মানে এমন নয় যে টোটো করে চলে যাওয়া যাবে। আবার সরে যাও, আসো। সবাই বেরিয়ে পড়েছে ঠাকুর দেখতে, আমরাই খালি এখনো বেরোইনি, আর বেরোবও না, এত গরম। ভাই ভাই করে বেরিয়ে পড়েছে। সরে যাও বাবা। আমি সরি 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 আমি বুঝতে পারিনি, ক্যামেরা ফেলে দিচ্ছিলাম। আরে ট্রাক ঘাড়ের ওপর দিয়ে চলে যাচ্ছে। চলো যাই। জিয়ান ভাই চলো ভাই, সবাইকে দেখছিস বলছে না ভাই ভাই ভাই, আমরাও ভাই ভাই করে যাই। টাটা বাই বাই কবিতা লিখে ফেলি আমি মাঝে মাঝে, ভাই 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 চলো যাই, টাটা বাই বাই বলো না কবিতা, চলো যাই বাই বাই টাটা ভাই। আস্তে আস্তে সাবধান। এই বাবা এবার কতক্ষণে পৌঁছাবো টালিগঞ্জে, সেই হচ্ছে ব্যাপার, কতক্ষণে পৌঁছাবো। হ্যাঁ, আর সব থেকে মুশকিল হচ্ছে কি, এই হাঁটাটাও একটা অনেকটা হাঁটা, মানে ঠিক অনেকটাও না আবার হাঁটাও, মানে ওই পাড়া থেকে মোড় অব্দি আসতে খানিকটা হাঁটতে হয়। ওই জায়গায় আমাদেরকে একদিন ঘুরতে নিয়ে গেছিল। হ্যাঁ এখানে ইন্ডিয়াপুরের সাথে না। হ্যাঁ, আবার কি লাল আলো আছে, দাঁড়াও, সিগন্যাল রেড। আবার তারপরে আবার কি, বাবা সবাই বাড়ির সব মহিলারা মিলে ঠাকুর দেখতে বেরিয়ে। দাঁড়া, আগে রাস্তাটা পার হয়নি, চলো আগে রাস্তা পার হয়নি তারপর কথা বলবো। একদম ভিড়, খালি দেখ রাস্তাঘাটের কি অবস্থা। তুই তাকাস না রে, চটি ধরে টেনে। মেট্রোতে কি মারাত্মক ভিড় হবে কেন। হ্যাঁ চলো বুক নাও, হ্যাঁ চল এখনই বুক করো, তাই বলছে। রাস্তার কন্ডিশন, মেট্রো স্টেশনের কি কন্ডিশন দেখ, ভিড়ে। এখন এই রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু মেট্রো স্টেশনের কি অবস্থা ভেতরের দিকে সেটা গেলে বোঝা যাবে। চলো, মনে হচ্ছে ভালোই ভিড় আছে, গিজগিজ করছে তাই না, বোঝা যাচ্ছে না এখান থেকে। আর একটু যাই তাহলে পরিষ্কার বোঝা যাবে। চল
5:60, মানে প্রায় 5টা। এখন 4:57 বাজে। এখন আসলে না। ভালো ভিড় হবে। এখন 4:57 বাজে, মানে 57 বাজে, 16:57, মানে 4টে, মানে 4টে মানে জানো তো, 4 মানে 4, 5টার সময় আসবে গাড়ি। রোদ্দুর এখনো, বাইরে রোদ্দুর ভর্তি, রাত 2টো পড়ে গেছে। সেলিব্রেট করতে হবে, 2টো রাতই পড়ে গেছে, সেলিব্রেট করতে হবে না? রাত পড়ে গেছে বলে হ্যাপি বার্থডে করে কেক কাটতে হবে না? একটু কাটবো ঠিক আছে, কিন্তু খাবো কি করে? খেয়ে নিতে পারবে কি? কি করে পাবো? যতগুলো দাঁত আছে, যতবার দাঁত পড়বে ততবার একটা করে কেক কাটতে হবে। হ্যাঁ, একদমই না। আমরা ভাগ্যিস দুজনে সিট পেয়ে গেছিলাম, নইলে এত ভিড়, একদম কালীঘাট পর্যন্ত একেবারে মারামারি লেগে যাওয়ার মতো অবস্থা। দুটো মেয়ের মধ্যে তো সেই ঝগড়াই বেঁধে গেল একেবারে। আমরা তাই মনে মনে ভাবছি যে ভাগ্যিস সিট পেয়েছিলাম। টালিগঞ্জের এই জায়গাটা বরাবরই একটুখানি ঘিঞ্জি, কারণ মেট্রো স্টেশন রয়েছে, 3 মাথার মোড় আর কি এটা। তারপরে ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্টপ, আবার আগে তো ট্রাম ডিপোও ছিল, তো সেই কারণে আরও বেশি করে ভিড় হয়। যাই হোক, এরকমই বরাবর। আবার এইদিকে দেখছি উত্তমবাবু ঢেকে গেছে ব্যানারের চোটে। আবার 2 ফুটে অটো স্ট্যান্ড আছে, একদিকে সেই বেহালার অটোগুলো ছাড়ে, কুদঘাটের অটোগুলো ছাড়ে, তারপরে এইদিকে আবার সেই হাজরা টাজরার দিকে যে অটোগুলো যায় সেগুলোও ছাড়ে। আবার এইদিকে কিছু ছোট ছোট দোকান আছে, ফুলের দোকান, তেলে ভাজার দোকান। মেট্রো থেকে নেমে সবাই একটু দাঁড়িয়ে টুকটাক জিনিস কেনেও, যারা খুব খিদে টিদে পায় একটু তেলে ভাজা কিনে খেলো, দাঁড়িয়ে আইসক্রিম খেলো। এই আর কি, ঘিঞ্জিটা আরও বেশি লোকজনের ভিড় হয়ে যায় এই কারণে। বেশি কাছ থেকে দেখা যাবে না, ওটা আগে এর আন্ডারেই ছিল। এই যে প্যান্ডেল হয়েছে, আগের এই আন্ডারেই ছিল সঙ্গীত রিসার্চে, এখন এই অ্যাপার্টমেন্টটা উঠেছে বলে ওটা এখন ওদের কন্ট্রোলে চলে গেছে। চলুন তাহলে যাই। চলো, এসে গেছি আমরা। এই দেখ, এই দেখ জিয়ান, এ কেউ কেউ করে আমরা এলে। কেমন আছো? বাধা রয়েছে মনে হয়। কি খবর? কেমন আছো? হ্যালো, ভালো আছো? ভালো, হ্যালো, টাটা। না, হাত ঢোকাবো না, টাটা। চলো, এসে গেছি আমরা, কি মজা, এসে গেছি। চলো এবার পাড়ার ঠাকুরটা দেখাই সবাইকে। পাড়ার ঠাকুরটা কেমন হয়েছে। আমরা এসে গেছি বাড়িতে, চলো, কি মজা কি মজা। আর একটু গেলেই বাড়ি এসে যাবে। মা, লাইট জ্বলে গেছে পাড়ার। এই লাইটটা জ্বললেই কেমন একটা সেই ছোটবেলার সব পুজোগুলো মনে পড়ে যায়। ছোট্টবেলার পুজোগুলো মনে পড়ে যায়। চলো 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 চলো, জোর গানগুলো মনে পড়ে যায়। ঢাকের তালে, ও মা কি সুন্দর লাগছে পাড়াটা। কেমন কেমন লাগে মনটা। চলো আগে দেখিয়ে নি সবাইকে। শেষের দিকে চলে এসছি এবার।
আকাশে শুকনো মেঘের ভেলা, প্রভাতে চণ্ডী পাঠ, শিউলি ফুলের গন্ধ যেন বয়ে আনে আমাদের এক আবেগ, আমাদের অনুভূতি, আমাদের আবারও আহ্বান জানাই আপনারা এগিয়ে আসুন ৭৭তম বর্ষের ৪০ শারদোৎসবের শুভ সূচনাকে সফল করে তুলুন আপনাদের উপস্থিতির মাধ্যমে। আমরা সকলে একত্রিত হয়ে যেন গোটা দিন নিজেদের মতো করে আনন্দ উপভোগ করে আনন্দে গা ভাসিয়ে যেন সার্থক করে তুলতে পারি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ৪০ পল্লী শারদোৎসবের শুভ সূচনা হতে চলেছে। পল্লীবাসীকে আবারও আমরা পুজো কমিটির পক্ষ থেকে আহ্বান জানাই আপনাদের উপস্থিতি সার্থক করে। প্যান্ডেলটা খুব সুন্দর। তো বুঝতেই পাচ্ছেন এবার একদম বাড়ির দোরগোড়ায় এবার ঢুকে পড়বো বাড়িতে। তো পুজো সবার ভীষণ ভীষণ ভালো কাটুক, প্রচুর ভালো ভালো খাবার খান, আড্ডা দিন বন্ধুদের সাথে, প্রচুর ঠাকুর দেখুন। আর ব্লগটা এখানেই শেষ করবো। যারা বাইরে বেরোতে পারছেন না, নো টেনশন, বাড়িতে পূজা পরিক্রমা দেখুন ব্যাস। সবাই সুস্থ থাকুন আর সবার পুজো ভীষণ ভীষণ ভালো কাটুক। খুব শিগগিরই আর একটা সুন্দর ব্লগ নিয়ে দেখা হচ্ছে।